নারী দিবস পালন করার আগে নারীর যে অধিকারগুলো আছে সেগুলো সুরক্ষিত করুন। দর্শককে নিম্নতম বিচারের কাঠগড়া পর্যন্ত দাঁড় করানো হয় না, তার আগে নারীর পোশাকের দিকে আঙুল তোলা হয়। বাংলাদেশে নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু এই নারী দিবসে এসে নারীদেরকে আপনারা ঠিক কতটুকু সম্মান দিতে পেরেছেন? প্রশ্ন থাকবে আপনাদের কাছে। যেই নারীরা আন্দোলনে, মিছিলে, সমাবেশে প্রথম সারিতে মৃত্যু অনিবার্য থেকেও লড়াই করে গেছেন স্বাধীনতার জন্য, আজকে তাদের স্বাধীনতা ঠিক কতটুকু, তাদের নিরাপত্তাটুকু আপনারা দিতে পারলেন না? এ কেমন রাষ্ট্র বসবাস করি? আজকে যেখানে আইন অনুযায়ী একজন ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়া উচিত, সেখানে এই দণ্ডে দণ্ডিত করে তো দূরের কথা, দর্শককে নিম্নতম বিচারের কাঠগড়া পর্যন্ত দাঁড় করানো হয় না, তার আগে নারীর পোশাকের দিকে আঙুল তোলা হয়। এমন এক অসুস্থ সমাজে আমরা বসবাস করি। আজকে আমাদের বাহিরে বের হতে গেলে চিন্তা করতে হয় ঘরে থাকতে হলেও আমরা নিরাপদ না। তাহলে কোথায় আজ প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় যৌথ বাহিনী, কি করছে তারা? প্রশ্ন থাকবে প্রত্যেকের কাছে। আজকে নারী দিবসে এসে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের নারীদেরকে আমাদের ন্যায্য সম্মানটুকু আপনারা দিয়েন, আমাদের নিরাপত্তাটুকু আপনারা দিয়েন। অন্যথায় এসব অন্যায়, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমরা নারীরা ফ্যাসিবাদের পতনের সময় যেমন মিছিলের প্রথম সারিতে থেকে আন্দোলন করে গেছি, এখনো আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাব। নারীরা এখনো পিছিয়ে আছি। যারা আমরা একদম বস্তিতে থাকি, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা তো কোনো অধিকারই বুঝি না। নারী দিবস কি তাও তো বুঝি না, নারী দিবস কি সেটাই বুঝি না। তাই নারী দিবস যদি করতে হয়, যারা নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত আছে, যারা বস্তিতে বসবাস করে, তাদেরকে বুঝাতে হবে যে আমরা নারী, আমাদেরও অধিকার আছে, আমরা আমাদেরও সুরক্ষাভাবে বাঁচার অধিকার আছে বাংলাদেশে। নারী দিবস পালন করার আগে নারীকে মর্যাদা দেন, নারীকে সম্মানের আসনে বসান, নারীর যে অধিকারগুলো আছে সেগুলো সুরক্ষিত করুন। যখন নারীদেরকে মঞ্চে উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ঘৃণিতা। কারণ বাংলাদেশে নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। 2-4 জনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের, নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দিই না। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ, ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের নহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, মাগুরার আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিশাচের হাত থেকে রক্ষা পায়নি, তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে। আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। আমরা জানি ইসলামিক বিধানে আছে, ইসলামিক আইনে আছে, যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয়, তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমরা জানি বাংলাদেশ শিশু ও নারী নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সেখানে ধারা 9 উল্লেখ করা হয়েছে, যদি কোনো নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয়, তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন? যখন একটা ধর্ষণের ঘটনা ঘটে, আমরা ধর্ষণকারীকে দেখতে পাই, যাকে ধর্ষণ করা হয়েছে, যে ধর্ষিতা, তাকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার হতে আমরা দেখি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বাংলাদেশ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা নারীদেরকে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত, যারা ধর্ষণের সাথে জড়িত, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে, যারা এসবের সাথে জড়িত আপনারা অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। যদি আপনারা সেটা না পারেন তাহলে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের প্রত্যেক জেলার নারীরা এই দায়িত্ব বুঝে নিবে, আপনারা তাদের উপর দায়িত্ব ছেড়ে দেন।